আজকে ব্লগটা আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তবে অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো রকম কানেকশানে নেই, ভ্লগ আপলোড করিনি। কেন কি তোমাদের আগেই জানিয়েছিলাম যে আমার মেয়ের পরীক্ষা রয়েছে, তো সেই কারণে বেশ কিছুদিন আমি ভ্লগ আপলোড করতে পারবো না। তারপরতে মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। তো তারপরতে আমাদের এই কলকাতা তিলোত্তমার বুকে যে ঘটনাটা ঘটেছে সেটা কারোরই আর জানতে বাকি নেই। তো সেই কারণেই মন মানসিকতা খুব একটা ভালো নেই। আর আজকে ব্লগটা কি করছি না করছি আমি কিছুই জানি না। তো যেরকমভাবেই হোক আমি আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। কেন কি সত্যি মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না। তো সেই কারণেই যে আমি মোবাইলটা হাতে নিয়ে কিছু শ্যুট করব সেরকম মানসিকতাও নেই। তো এতটা এরকমভাবে কখনো আমি ভেঙে পড়িনি। তো এই প্রথমবার আমার সাথে এরকমটা হলো। আর বিশেষ করে বিষয়টা তো ছোটোখাটো কোনো ব্যাপার না, মেয়েদের সুরক্ষা এবং সম্মানের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ের মানসিকতা এখন কী রকম সেটা আমরা সবাই জানি। তো সেই কারণে আজকে আর ব্লগে তোমরা কেমন আছো এই কথাটা আমি জিজ্ঞাসা করতে পারলাম না। কেন কি আমি জানি যে সকলেই খুবই মর্মাহত হয়ে আছো এবং একটা নিরাপত্তাহীনতায় ভুগছো। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই একটা ভীষণ বড় লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কেন কি আমাদের দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও আমাদের মেয়েদের আজও কোনো স্বাধীনতা নেই। আমরা নারীরা যে কোনো বয়সেই যাই না কেন, আমাদের রাত্রিবেলা বেরোনোর আগে 10 বার চিন্তা ভাবনা করে বেরোতে হয় যে আমরা ঠিকঠাকভাবে সেই গন্তব্যে পৌঁছাতে পারবো কি না, বা সেখান থেকে ঠিকঠাকভাবে সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারবো কি না। আর তার সাথে সাথে তো মা বাবার ভাবনা চিন্তা থেকেই যায়, বাড়ির লোকেদের টেনশন কম থাকে না। তো আবার কখনো কখনো এরকম হয় যে বাড়ি থেকে কোনো যদি পুরুষ মানুষ না যায়, তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় বেরোতে অ্যালাউ করা হয় না। কেন হবে বলুন তো এরকম? তো আমাদের দেশে পুরুষরা তো বেশ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, কিন্তু নারীরা কেন পারে না? কেন আমাদের সেই অধিকার ছিনিয়ে নেওয়া হবে? কেন কি একটা সমাজে একটা মেয়ে এবং ছেলের গুরুত্ব তো কম থাকে না? সবাই তো সমানভাবে এই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকালকার দিনে। সবথেকে বেশি লজ্জার ব্যাপার কি বলুন তো? এটা ভাবতে বেশি লজ্জা লাগে যে আমরা এমন একটা দেশে জন্মেছি, সে দেশে নাকি একটা সময় ভীষণ বড় বড় মনীষীরা জন্মেছিল, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং, এমনকি রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও অনেক মহান ব্যক্তিরা আছে যারা কিনা দেশ মাতা এবং নারীদের জন্য লড়াই করেছে। আর আজকালকার সমাজ কোন জায়গায় পৌঁছেছে বলুন, যেখানে মেয়েদেরকে নিজেদেরকে সম্মান বাঁচাতে রাস্তায় নেমে আসতে হচ্ছে। তো সত্যি এতটা লজ্জাজনক বোধহয় আর কিছুই হতে পারে না। আজকাল হয়তো আমাদের সমাজ একটু হলেও বদলেছে, এটা আমার বিশ্বাস। কেন কি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু মেয়েদের উপরে আঙুল তুলতে একটু দ্বিধাদ্বন্দ্ব করে না। তবে আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের পুরো দেশের চেহারা, যে প্রত্যেকটা মানুষ এর প্রতিবাদে রাস্তায় নেমেছে। তো সত্যি এরকমভাবেই পুরো দেশ পাল্টানোর দরকার, পুরো পৃথিবী পাল্টানোর দরকার। কেন কি কোনো মেয়ের প্রতি যেন এরকম ধরনের কোনো অন্যায় না ঘটে। পুরুষ মানুষ হলে এরকমই হওয়া উচিত, বটগাছের ছায়ার মতো, যেখানে মানুষ একটা শান্তির আশ্রয় খুঁজে পাবে। কোনো ভয় হোক বা শঙ্কা, সেইখানে গেলে যেন সে একটা নিরাপত্তা পায়। যেমন আমাদের দেশের সৈনিকরা, তারা যেমনভাবে আমাদের দেশকে আগলে রেখেছে, যার কারণে আমরা প্রতিটি মানুষ আমরা রাত্রিবেলা একটা শান্তির ঘুম ঘুমাই। তারা কিন্তু নিজের পরিবার আত্মীয় স্বজন থেকে দূরে থেকে নিজের জীবনের তোয়াক্কা না করে প্রখর রোদ্দুর, ভারী বর্ষার বৃষ্টি এবং তার সাথে প্রচণ্ড ঠান্ডাতে তারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশ মাতাকে এবং আমাদেরকে সুরক্ষিত রেখেছে, তারাই হলো আমার কাছে বটগাছের ছায়া বা পুরুষ সিংহ বলতে পারি। তবে এই পুরুষ জাতির মধ্যে কিছু কলঙ্ক তৈরি হয়েছে, যারা কিনা নরখাদক বা নরপিশাচ বললেও কম বলা হবে। তো তাদেরকে কি বলেছে আমি আখ্যায়িত করব আমি জানি না। তবে সত্যি কথা, আমরা যেভাবে সমাজ একসাথে হয়েছি আজকে জাতপাত নির্বিশেষে, এটা খুবই প্রয়োজন ছিল তাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার জন্য। তো এরকমভাবে আমাদের যেরকম গর্জন উঠেছে, তো সেটাকে থামিয়ে দিলে চলবে না। তবে হ্যাঁ, নিজেদের আজকাল একটুখানি তো খারাপ লাগছে। কেন কি চারিদিকে যা পরিস্থিতি দেখছি, আওয়াজ তুললেই
নাকি অনেক রকম স্টেপ নেওয়া হচ্ছে আজকাল, যার কারণে অনেক কিছু ইচ্ছা থাকলেও বলতে পারছি না। কেন কি সবার মতো তো বাবা দাদার সাপোর্ট আমার পেছনে নেই। তো সেই কারণেই কিছুটা হলেও স্তম্ভিত হয়ে যাচ্ছি কথাগুলো বলতে গিয়ে। তবে সত্যি এর বিচার আমরা চাই। তবে আজকে একটা কথা একেবারে না বললেই নয়, সেটা হলো আজকে আমরা যে যুদ্ধটা লড়ছি, তো সেই লড়াইয়ে হয়তো কোনো অস্ত্রশস্ত্র আমাদের কাছে নেই, তবে আমাদের কাছে যে বড় অস্ত্র রয়েছে সেটা হলো আমাদের প্রতিবাদের ভাষা। তো সেটাকে অনেকেই অনেক রকমভাবে চেষ্টা করছে যে থামিয়ে দেওয়ার, তো সেটা আমরা কখনোই থামবো না। আর তার সাথে আমরা যেরকম সম্মান আদায় এবং সুরক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে চাইছি, সাথে সাথে আমরা চাইছি যে সেই মেয়েটা যার উপর দিয়ে এত অমানসিক পৈশাচিক ঘটনাটা ঘটে গেছে তারও একটা সুবিচার পেতে। তো সব মিলিয়ে আমাদের লড়াই তো চলছে, আর সেই লড়াইয়ে কিন্তু বিশাল বড় একটা ভূমিকা নিয়েছে পুরুষ সমাজের কিছু মানুষ, যারা কিনা সত্যিই একটা প্রশংসার জায়গা তৈরি করে নিয়েছে। কেন কি এই পুরুষ সমাজেরই একজন এই ঘটনা ঘটিয়েছে, এক নয় একাধিকজন, যেটা আমরা জানতে পারছি। তো যাই হোক, সেখান থেকেই যে এত মানুষ আমাদের সম্মান আদায়ের অংশীদার হবে সেটা কখনো ভাবিনি। তো তাদেরকে সত্যিই সশ্রদ্ধ প্রণাম জানাই আমার তরফ থেকে। তার সাথে সাথে এটাও মনে হচ্ছে যে কিছু ব্যবস্থা আমাদেরকে নিজেদেরকেও নেওয়া দরকার। যেমন সবসময় শুধু বাড়ির মেয়েকেই যে শিক্ষা দিতে হবে তুমি রাত্রিরে বাইরে বেরিও না, বা তুমি ছোট জামা কাপড় পরো না, তুমি এরকমভাবে ছেলেদের সাথে মিশো না, বা তুমি কোনো বাইরে অনেকক্ষণ ধরে একলা সময় কাটিও না, বা নানা ধরনের যে সমস্ত বিধিনিষেধের মধ্যে আমরাও বড় হয়েছি। তো এই মানসিকতাটাকে চেঞ্জ করে আমার মনে হয় যে ছেলেদেরকেও শেখানোর দরকার যে মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয়। ছোট থেকেই আমরা বাচ্চাদেরকে শিক্ষার পেছনে এমনভাবে দৌড় করাই, তারা খাতায় কলমে হয়তো প্রচুর শিক্ষিত হয়, কিন্তু আসল যে শিক্ষা সম্মান দেওয়ার, সেই শিক্ষাটা হয়তো ভুলে যায় অনেক সময় দিতে। তো সেটা কিন্তু আমাদেরকে সকলেরই দেওয়ার দরকার। যেমন আমরা বাড়ির সকলকে বা আত্মীয় স্বজনদেরকে সম্মান দিতে শেখাই, সেরকমভাবেই যদি আমরা দৈনন্দিন কাজকর্মের জন্য বাড়িতে যে মাসি বা দিদিরা আসেন তাদেরকেও যেরকম সম্মান দেওয়া দরকার, তো সেরকমভাবেই একই সম্মান যদি দিতে শেখাই, তো আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম অনেক এগিয়ে যাবে। জানি না আমার এই কথাটায় কারোর খারাপ লাগবে কি না, তবে আমার কাছে মনে হয় যে আমরা যারা পুত্র সন্তানের মায়েরা আছি তারা অন্তত নিজের বাচ্চাকে যদি এটুকু শেখাই যে নিজের মা বোন এবং বাড়ির দিম্মা ঠাম্মা তাদেরকে যেরকমভাবে সম্মান দিচ্ছ, সেরকমভাবেই বাড়ির যে কাজের মেয়েটি রয়েছে তাকে, এবং এমনকি যদি রাস্তাঘাটে কোনো ভিক্ষুকও থাকে তাকেও ঠিক সেমভাবেই সম্মান দেওয়ার দরকার, বা তাকেও সেরকমভাবে একই ভালোবাসা দেওয়ার দরকার। তো এটা যদি শেখানো যায় সত্যি অনেকটা সমাজের পরিবর্তন আসবেই। আর সেই সাথে সেই বাচ্চা ভবিষ্যতে বড় হয়ে অনেক সম্মানের অধিকারী হবে। আর ধীরে ধীরে একদিন আমাদের সমাজের বুকে এই ধরনের পৈশাচিক ঘটনাগুলোও মুছে যাবে, আর কোনো মেয়েকেই এই ধরনের লালসার শিকার হতে হবে না। আর সেদিন মেয়েরাও বাড়ি থেকে বেরোনোর জন্য 10 বার ভাববে না, বা তার বাবা মাও চিন্তায় থাকবে না যে মেয়ে আমার সুরক্ষিতভাবে বাড়ি ফিরবে কি না। তো এই ধরনের অনেক ঘটনাও ঘটেছে পুরুষদের সাথেও। তো সেই ব্যাপারে আমরা সমাজ মাধ্যমে অনেক কিছুই জেনেছি। তবে আমাদের কাছে কাম্য পুরুষ হোক বা নারী, কারোর প্রতি যেন এরকম ধরনের ঘৃণ্যতম ঘটনা না ঘটে। আর যাদের উপরে এই ধরনের অমানসিক ঘটনাগুলো ঘটে গেছে, তাদের যারা দোষী রয়েছে তারা যেন একেবারে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। কেন কি একজন সাধারণ মানুষ হিসাবে আমার তো আর খুব বেশি কিছু করার নেই। আজ আমাদের দেশ জুড়ে যে এক অরাজনৈতিক যুদ্ধ লড়ছি আমরা, এবং দেশ ছেড়ে বিদেশেও অনেক প্রবাসী বাঙালিরা রয়েছে যারা কিনা এই যুদ্ধে সামিল হয়েছে, তাদের সবার সাথে আমিও আছি। প্রথম দিন থেকে ছিলাম এবং শেষ অবধি থাকবো। তবে মনের জোর সবসময় রাখার চেষ্টা করছি। মাঝে মাঝে যে শঙ্কিত হচ্ছি না এমনটাও না, যেহেতু আমি একজনের মেয়ে এবং একজনের স্ত্রী, সাথে সাথে একটা কন্যা সন্তানের মা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে তো একটুখানি নিজের উপরে ভয় হচ্ছে। কেন কি যেহেতু বিশেষ করে আমি একজন কন্যা সন্তানের মা, তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়ে যখন পড়ার জন্য একেবারেই রাজি হয় না, তাকে যখন পড়তে বসাই তাকে একটা কথাই বলি যে তোমাকে বড় হতে হবে, আর মানুষের মতো মানুষ হতে হবে, সাথে সাথে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, যেন কারোর আশায় তুমি থেকো না।
তো এই ধরনের শিক্ষাগুলো যেরকম সকল বাবা মাই দিয়ে থাকে আমিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই যে এই সমস্ত পরিস্থিতি দেখছি আমাদের সমাজের, তো সেই কারণেই বলতে পারো মাঝে মাঝে একটুখানি তো শঙ্কিত হচ্ছি। কেন কি আজ আমার মেয়ে অনেকটাই ছোট, দুদিন পরে ও বড় হবে, ওকেও একা একা স্কুল কলেজ সমস্ত জায়গাতেই যেতে হবে। যতই আমি এখন নিজের সাথে যাই না কেন, ভবিষ্যতে এমন সময় আসবে যখন হয়তো ওকে একাই পাঠাতে হবে। আর সবথেকে বেশি এখন যেটা মনে পড়ছে আমার ছোটোবেলার কথা। আমিও যখন পড়ার জন্য বাইরে বেরোতাম, আমার যখন ফিরতে দেরি হতো, আমারও বাবা মা ঠাম্মা সবাই বাড়িতে চিন্তা করতো। তো তখন বুঝতাম না এরা কেন এত চিন্তা করে। তো তখন হয়তো অনেক সময় বিরক্তও হতাম। তো আজকে সমাজ আমাদের যে পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি আমাদের বাড়ির বাবা মারা কেন সবসময় চিন্তায় থাকে বাড়িতে যতক্ষণ না ছেলেমেয়েরা ফেরে। তো যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে সকল মায়ের কোল যেন ভরা থাকে এবং প্রত্যেকটা বাচ্চা যেন সুস্থ মস্তিষ্কের তৈরি হয়, যেন ভবিষ্যৎ প্রজন্মকে আর এরকম ঘটনার সম্মুখীন না হতে হয়। তারা যেন নিজেদের মনের মতো করে এই পৃথিবীকে উপভোগ করতে পারে, আর যেন কোনো মেয়েকে এরকমভাবে ন্যায় ভিক্ষা না চাইতে হয়।